আজ একা একা ডান্স প্র্যাকটিস করছিলাম, আর এই ডান্স প্র্যাকটিসের মধ্যেখানে দেখি এই দাদাটা চলে এসছে, আর সাথে এই ভাগনাটাও চলে এসছে। ব্যাস বেরিয়ে পড়ে এই ভাগনার সাথে, আর হঠাৎ করে পিছন থেকে ওই দাদাটাই চলে আসে। আমরা বলি আমাদের ঘুরতে নিয়ে যাবে, দাদা বলে হ্যাঁ চল, কিন্তু কোথায় যাবো আমরা নিজেরাই জানি না। ব্যাস তারপর এদিক ওদিক রাস্তায় ভটকাতে থাকি, আর জানি না আমরা কোথায় যাব। হয়তো ড্রাইভার দাদাও জানে না আমরা কোথায় যাচ্ছি। ড্রাইভার যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। ড্রাইভার দাদা এদিক ওদিক তাকাতে তাকাতে আমরা আমাদের জুসের দোকান পার করি। হয়তো এখানে কিছু একটা হচ্ছিল, বাট এখানে দেখি মন্দির, আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরও আমরা প্রসাদ পাইনি। চারদিক দিয়ে মনে হচ্ছে ভগবান চতুর্দিকে নিরাশ করছে। কষ্ট পেয়েছি। অন্য সময় যাবো, আসবো যখন, তখন সময় দেখে আসবো, তখন দেখি কি করে না দিতে পারে প্রসাদ ভগবান। ঠাকুরের উপর অভিমান করে আমরা এই চপের দোকানে চলে আসি, আর এই দাদাটা জলের অ্যাড দিতে শুরু করে দেয়। বাট ডিসাইড করতে পারছিলাম না আমরা চপ মুড়ি খাবো কি খাবো না। এত ভাবনা চিন্তার পরে ফাইনালি চলে আসে আমাদের হাতে চপ মুড়ি। চপ আগে খেয়ে নিয়েছি, মুড়ি শুধু পড়েছিল। যাই হোক, কাকাকে পেমেন্ট করে দিয়ে আমরা এগিয়ে যাই বাড়ির দিকে। আর তখনই রাস্তায় দেখা হয়ে যায় ফুচকা কাকিমার সাথে। এই ফুচকা কাকিমা আমাদের হাতে ফুচকা দিয়ে দেয়, আর এই ফুচকা কাকিমাও নাকি তিনি ভিডিও করেন। বাট আমি জিজ্ঞাসা করাতে বললো না না আমার ভিডিও নেওয়া যাবে না। যাই হোক, আমরা তারপর বাড়ি চলে আসি।